বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন আজকে 5ই সেপ্টেম্বর ফাতিহা ডি 10 ধাম, অর্থাৎ 12 রবিউল আউয়াল। আজকের দিনে আপনার আমার সারা বিশ্বের নবীদের নবী, রসুলদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1455তম জন্মদিবস। এই জন্মদিবস পালন সম্পর্কে বিভিন্ন মাযহাবের মুফতি মাওলানা হাফেজদের মধ্যে মতবিরোধ রয়েছে। অনেকে বলেন নবী দিবস বা মিলাদুন নবী করতে নেই, বিশেষ করে যারা দেওবন্দ ওলামায়ে কেরাম বা তাবলিগ জামাতে যারা জড়িত, তিনারাই বলেন যে নাকি নবী দিবস বা মিলাদুন নবী নির্দিষ্ট দিনে, জন্মের দিনে পালন করা হাদিসগুলো কোরআন নেই। আর এক শ্রেণী, বিশেষ করে যারা আবু হানিফারই অনুসারী, বেরেলি পন্থী বলে আমরা যাদেরকে জানি, তিনারা কিন্তু ধুমধাম করে নবী দিবস বা মিলাদুন নবী পালন করেন। আমার বিষয় হলো জন্মদিবস পালন করা যায় কি যায় না, হবে কি হবে না, সেটা কিন্তু বড় আলোচ্য বিষয় না। আজকে আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণাবলী কেমন ছিল এবং তিনি জন্মগ্রহণের আগে আরব দেশের অবস্থা কেমন ছিল, এবং তিনি জন্মগ্রহণ করলেন, লালিত পালিত হলেন, বড় হলেন, ব্যবসা বাণিজ্য করলেন, রাষ্ট্রনায়ক হলেন, পৌত্তলিকতা বিরোধী মতবাদকে ধ্বংস করলেন, তৎকালীন আরবের যে অন্ধকারাচ্ছন্ন সময় সেটাকে আলোকবর্তিকার দিকে নিয়ে এলেন এবং সমস্ত মানব জাতির মুক্তির প্রতীক তিনি হয়ে রইলেন এবং সমস্ত নবী রসুলদের তিনি নাবী হলেন। তাহলে তার জীবনী যদি 5ই সেপ্টেম্বর অর্থাৎ তার জন্মদিবসে আলোচনা করা যায় এবং বিভিন্ন আমাদের শিক্ষিত যুব সমাজের মধ্যে যদি এই বার্তা যায় যে কিভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনযাপন করেছেন, তেনার আদর্শ কী, তেনার চরিত্র কেমন ছিল, তারা রাষ্ট্র কীভাবে পরিচালনা করতেন, সমস্ত দিক যদি আমাদের বর্তমান সুশিক্ষিত যুব সমাজের উপর তুলে ধরা হয়, তাহলে আমার মনে হয় যুব সমাজ বা মুসলিম সম্প্রদায়ের কিছুমান উপকৃত হবেন। এই কারণে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মানুষ তৈরির প্রকৃত উদ্দেশ্য ছিল যে মানবদেরকে দিয়ে তিনার ইবাদত বন্দেগী করিয়ে দেবেন, কিন্তু এর তীব্র প্রতিবাদ এবং বিরোধিতা করেছিল যে জানেন আপনারা ইবলিস শয়তান। কিন্তু সেই ইবলিস শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সেজদা করতে বলেছিলেন, কিন্তু করেননি। তারই তো ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল। এবং আপনারা জানেন যে আদম হাওয়া এবং হযরত আদম আমাদের যে আদি পিতা, তিনি যে আল্লাহর আদেশকে অমান্য করে গাছের ফল খেয়েছিলেন, তার জন্য তিনারা জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন এবং শয়তান একে মাটির তৈরি আদমকে সেজদা করার না জন্য আল্লাহর কথা অমান্য করেছিলেন, তাই তিনারা বিতাড়িত হয়েছিলেন। তো আমরা বিভিন্ন মাওলানা মুফতি, বিভিন্ন মাযহাবের অনেক দিন জন্মবৃত্তান্ত জ্ঞান গরিমা যখন থেকে হয়তো 10 বছর 5 বছর আমরা শুনে আসছি, কিন্তু আমার বক্তব্য বিষয় হলো একটু অন্যরকম। আজকে ইউটিউব খুলুন, ফেসবুক খুলুন, দেখতে পারবেন
এক বক্তা অপর বক্তার বিরুদ্ধে কিন্তু কুৎসা, কথাবার্তা, গীবত এই সব করছে এবং বক্তব্য রাখছে এবং টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাদের যে বক্তব্যর ফলে যে জনসমাজে যে প্রতিনিধিত হবে তা হচ্ছে না, শুধু তারা টাকা নিয়ে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, নামাজ কীভাবে করবে, হজ কীভাবে করবে, জাকাত কী করবে, কালেমা কী করবে, কীভাবে পড়বে, কীভাবে নামাজ আদায় করবে, কীভাবে যে জীবনযাত্রী মুসলিম সমাজরা বসবাস করবে, এসব তারা বলছেন না। তারা গীবত নিয়ে ব্যস্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়েব না গায়েব নয়, তারপরে এই সব পীর মাজার সব বেঁচে হয় কিছু না, এই সব তারা কাদাছুড়ির বিষয় নিয়ে মাথায় ব্যস্ত। তাই আজকে যাই হোক আমি একটা অন্য প্রাসঙ্গিক বিষয়ে উত্থাপিত করব। যেহেতু আপনারা জানেন আমি খানপুর আলা জাফিয়াতুন্নেসা মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক কেন্দ্র শেখ। আমি কিছুদিন আগে যে নাফরমানি করার যে ফল সেটা একটা বক্তব্য রেখেছি। তারপরে সূরা মুজাম্মিলের কীভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কীভাবে ইবাদত বন্দেগী করতে হবে সে বিষয়ে আমি বলেছি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভিডিওতে আমি জন্ম বৃত্তান্ত দিয়েছি। আজকে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1455তম জন্মদিবস, তাই কিছু আলোচনা করতে হবে বা করা প্রয়োজন আমি মনে করছি। তাহলে আমরা প্রথমেই জানি যে আমাদের যে 5টা স্তম্ভ, তার মধ্যে যে নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা, তার মধ্যে প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের কালেমা। এই কালেমা প্রসঙ্গে আমি আপনাদের প্রসঙ্গে কয়েকটি কথা উপস্থাপিত করছি। এই আমার বক্তব্যগুলো যারা সুবিবেক সম্পন্ন, এডুকেটেড সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য, বিশেষ করে মুসলিমদের জন্য, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য তাওহীদের সাক্ষ্যসূচক কালিমা পাঠ করা অপরিহার্য এবং এগুলোর প্রতি ঈমান আনা ফরজ। যারা নিজের কালিমা সহ বিশ্বাস স্থাপন করে না তারা মুসলমান নয়। কালিমার প্রতি ঈমান এনে সে মোতাবেক কাজ করলেই প্রকৃত বা সত্যিকার মুসলমান হবার সৌভাগ্য অর্জন করা যায়। ঈমান আনয়নকারীকে মুমিন বলা হয়। কালেমা না জানলে এবং আন্তরিকভাবে স্বীকার না করলে কেউ মুসলমান বা ঈমানদার হতে পারবে না। কালিমাই হচ্ছে ইসলামের প্রথম রকন বা স্তম্ভ। এগুলোর অর্থ হৃদয়ঙ্গম করা একান্তভাবে প্রয়োজন। আমরা 5টি কালেমা এবং যে ইমাম মুজমাল, ইমাম মুফাসসাল সম্পর্কে যদি না জানি তাহলে আমাদের ঈমান, আমাদের নামাজ আদায় করা মুশকিল হয়ে পড়বে। তাই আসুন আমরা 5 কালেমাটা পড়ে নেই এবং তার মর্ম উপলব্ধি করি। প্রথম কালেমা হচ্ছে কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য বা ইলাহ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কালিমা তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, আপনি একক, অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহ ভীরু লোকদের ইমাম বা নেতা এবং বিশ্ব প্রতিপালকের রাসূল। কালিমা তামজিদ, লা ইলাহা আনতা নূরুল কাদিল লিনুরিন মা ইয়াশা ওয়া মুহাম্মাদুর রাসূল ইমামুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি নূর জ্যোতি। আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে তার নূরের দিকে পথ প্রদর্শন করেন। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সমস্ত
সমস্ত রাসূলের ইমাম এবং সর্বশেষ নবী কালেবার আদ্দে কাফর। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইয়্যান ওয়া আনা আ'লামু বিহি ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু বিহি তুবতু আন ওয়াতাবারাতু মিনাল কুফরি ওয়াশ-শিরকি ওয়াল মা'আসি কুল্লিহা ওয়া আস-সালামতু ওয়া আমানতু ওয়া আকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই যে সজ্ঞানে কোনো কিছু আপনার শরীক বা অংশীদার না করি, এবং আমি আমার অজ্ঞাত পাপ থেকে আপনার কাছে ক্ষমা চাই। তা থেকে তাওবা করলাম এবং কুফর শিরক সকল পাপ হতে মুখ ফিরিয়ে নিলাম। আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, এর উপর সুদৃঢ় বিশ্বাস স্থাপন করলাম। আমি বলছি আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এবার চলে আসুন, আমরা যে পঞ্চম কালেমা পড়লাম, দেখলাম, তার মর্ম উপলব্ধি করলাম। এবার আপনারা চলে আসুন ইমাম মুজমাল বা সংক্ষিপ্ত বিশ্বাস, ইমাম মুফাসসাল বিস্তারিত বিশ্বাস। এই যে আমরা ইমানে মুজমাল, দেখুন কি জিনিসটা আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানিহি। আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনলাম, তার সমস্ত নাম ও গুণাবলীর উপর ঈমান আনলাম এবং তার সকল নিদর্শনাবলী ও বিধানাবলী শিরোধার্য করে নিলাম। এটাকে বলা হয় সংক্ষিপ্ত বিশ্বাস, আরবিতে বলা হয় ইমানে মুজমাল। আপনারা বিভিন্ন বক্তব্যের মধ্যে প্রতিনিয়তই শুনছেন, বক্তাদের মুখে শুনছেন, শুক্রবার জম্মার এতে শুনছেন। দ্বিতীয় দেখেন ইমানে মুফাসসাল, অর্থাৎ হচ্ছে বিস্তারিত বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাশি বাদাল মাউত। আমি আল্লাহ তাআলার প্রতি, তার সমস্ত ফেরেশতাগণের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি এবং মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান আনলাম। তাহলে আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে আমাদের ঈমান জিনিসটা কি, কীভাবে বিশ্বাস করতে হবে। তাহলে আমরা মুসলমান হব যদি ঈমান আমরা আন্তরিকতার সহিত গ্রহণ না করি, উচ্চারণ না করি, অন্তর থেকে যদি মেনে না নিই, তাহলে আমরা মুসলমান তো থাকবোই না, থাকবো না, কিন্তু ইসলামে অনুসারী হতে পারবো না। তাহলে আপনারা কালেমা এবং এই সম্পর্কে ধারণা লাভ করলেন এবং যা মুসলমানদের অপরিহার্য পালনীয় কর্তব্য। আপনারা জানেন যে আল কোরআন শব্দটি একটা গুণবাচক শব্দ, এটা কারণ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে পাঠ করা, সংগ্রহ করা বা আবৃত্তি করা। আর কোরআন অর্থ হচ্ছে অধিক পাঠযোগ্য বা অধিক পঠিত। পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থের মধ্যে এটি সর্বাধিক পঠিত গ্রন্থ বলে একে কোরআন বলা হয়। কোরআন মাজিদ পূর্ববর্তী সকল আসমানি গ্রন্থের এবং পৃথিবীর সকল জ্ঞান বিজ্ঞানের মধ্যে সন্নিবেশিত, আর এ কারণে একে আল হাকিম ও জ্ঞানভাণ্ডার বলা হয়। কোরআনের আবির্ভাব ও অবতরণের পর অন্য কোনো গ্রন্থের কার্যকারিতা আর অবশিষ্ট থাকেনি। এক এক করে সকল আসমানি কিতাব মানসুখ হয়ে যায়। সুতরাং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এই আসমানি গ্রন্থই মানব জাতির সর্বাঙ্গীন কল্যাণ কামনায় মহান আল্লাহর সর্বোত্তম অবদান। কোরআন মাজিদ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সুদীর্ঘ 23 বছরে নাজিল হয়। এটি লৌহে মাহফুজে বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল।
সেখান থেকে কদরের রাতে পৃথিবীর নিকটতম আসমানে বাইতুল ইজ্জাত নামক স্থানে সম্পূর্ণ কোরআন একই সাথে নাজিল হয়। এরপর সেখান থেকে আল্লাহ তাআলা তার ফেরেশতা হযরত জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার নবুয়ত জীবনে বিভিন্ন ঘটনার বাস্তবতার পরিপ্রেক্ষিতে অল্প অল্প করে বিভিন্ন সময় অবতীর্ণ করেছেন। কোরআনের শব্দ মর্ম সব কিছু আল্লাহ তাআলার নিজস্ব। পবিত্র কোরআনে মাজিদে 114টি সূরা আছে। এর মধ্যে সর্বাপেক্ষা দীর্ঘতম সূরা আল বাকারা এবং ক্ষুদ্রতম সূরা আল কাউসার। সূরাগুলো আবার দুই পর্যায়ে অবতীর্ণ, মাক্কি ও মাদানী। মাক্কি সূরার সংখ্যা 86, মাদানী সূরার সংখ্যা 28টি। কোরআনে 30 পারা, 7 মানজিল, 558টি রুকু রয়েছে। পুরা পবিত্র কোরআনের আয়াত সংখ্যা 6666টি, মতান্তরে 6636টি। সর্বপ্রথম নাজিল হয় সূরা আলাক এর প্রথম 5 আয়াত এবং সর্বশেষ অবতীর্ণ হয় সূরা নাসর। পবিত্র কোরআন প্রধানত দুই পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। স্মৃতি ভাণ্ডারে অন্যান্য আসমানি কিতাবের তুলনায় শুধুমাত্র কোরআনই এ বৈশিষ্ট্যের অধিকারী যে এর হেফাজত বা সংরক্ষণের জন্য কাগজ ও কলমের তুলনায় অধিক নির্ভর করা হয় স্মৃতি ভাণ্ডার তথা হাফিজদের স্মরণশক্তির উপর। যেমন হাদিসে কুদসিতে আছে, মুনাজ্জালুন আলাইকা কিতাবান লা ইয়াগশিল হুলমা, আপনার প্রতি আমি এমন গ্রন্থ অবতীর্ণ করেছি যাকে পানিতেও মেটাতে পারবে না। সহিহ মুসলিম। লিপিবদ্ধ আকারে পবিত্র কোরআন নাজিল হওয়ার সাথে সাথে ওহী লেখক দ্বারা লিপিবদ্ধ করা হয়। এ ধারায় পরবর্তী যুগে লিখন ও মুদ্রণের মাধ্যমে পবিত্র কোরআন অবিকল সুরক্ষিত হয়ে আসছে। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী জীবনের সুদীর্ঘ 23 বছর ব্যাপী বিভিন্ন পরিস্থিতি প্রয়োজন অনুসারে কোরআনের বিশেষ আয়াত বা সূরা নাজিল হয়েছিল। নাজিল হওয়ার সাথে সাথে নবীজি নিজেই কণ্ঠস্থ করে জিবরাইলকে হুবহুব শোনাতেন, সাথে সাথে উপস্থিত সাহাবীদের কণ্ঠস্থ করে স্মৃতি ভাণ্ডারে সঞ্চিত করে রাখার নির্দেশ দিতেন। অনুপম নজির স্মরণশক্তির অধিকারী সাহাবীগণ তা অবিকল মুখস্থ করে রাখতেন এবং নবীজিকে তা পাঠ করে শোনাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআনের দাওয়াত তথা পারস্পরিক পঠন পাঠন শ্রবণ করতেন, তেমনি তিনি সাহাবীদেরকেও শোনাতেন আর সাহাবীগণ তাকে শোনাতেন যাতে কোরআনে কোনরূপ ভুল ভ্রান্তির আশঙ্কা না থাকে। পূর্বের আসমানি গ্রন্থ তাওরাত, জাবুর, ইনজিলের মূল কপির অস্তিত্ব জগতে নেই। এ সকল গ্রন্থের অনুসারীরা তা নিজেদের খেয়াল খুশি মতো বিকৃত করেছে। এগুলোর একটির সাথে অন্যটির কোনো মেল নেই। কোরআন মাজিদ সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করে ঘোষণা করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি নিজে আল কোরআন নাজিল করেছি আর আমি স্বয়ং এর হেফাজতকারী ও রক্ষক। সূরা হিজর 9। কোরআন সংকলন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পবিত্র কোরআনকে একখানে পূর্ণাঙ্গ গ্রন্থাগারে রূপদান করা সম্ভব হয়নি, কারণ তখনও ক্রমাগতভাবে কোরআন অবতীর্ণ হচ্ছিল। তার ওফাতের পর ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে ভণ্ড নবী মুসাইলামার বিরুদ্ধে ইমামার যুদ্ধে 70 জন হাফিজ কোরআন শহীদ হন। এভাবে হাফিজগণ শাহাদাত বরণ করতে থাকলে কোরআনের অধিকাংশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা হয়। তাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পরামর্শ করে খলিফা বিক্ষিপ্ত পাণ্ডুলিপি একত্র করে পূর্ণাঙ্গ গ্রন্থাগারে সংকলন করার নির্দেশ দেন এবং এ কাজের দায়িত্ব ওহী লেখক হযরত যায়েদ ইবনে সাবিদের উপর অর্পণ করেন। যায়েদ ইবনে সাবিদ মহান দায়িত্ব যথাযথভাবে পালন করেন এবং কোরআন সংকলন করে
খলিফার খিদমতে পেশ করেন। অতঃপর এই গ্রন্থটি আবু বকরের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুকের ইন্তেকালের পর উক্ত কপি নবী পত্নী উম্মুল মুমিনিন হাফসা এর কাছে সংরক্ষিত থাকে। তৃতীয় খলিফা হযরত ওসমানের খিলাফতকালে ইসলামী সাম্রাজ্যের ব্যাপক প্রসার ঘটে। বিভিন্ন জাতি ও ভাষী ও লোকেরা দলে দলে ইসলাম গ্রহণ করে। তাদের অনেকেই কুরাইশদের পঠন পদ্ধতি অনুসরণে কোরআনের বিশেষ বিশেষ শব্দ উচ্চারণ করতে পারত না। বিশেষভাবে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে সমবেত মুসলমানদের কোরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা দেখে বিশিষ্ট সাহাবী হযরত হুযায়ফা খলিফা উসমানকে বিষয়টি অবহিত করেন। তিনি অবিলম্বে নেতৃস্থানীয় সাহাবীদের সাথে পরামর্শ করে কোরআনের একটি প্রামাণ্য সংকলন তৈরি করার জন্য 4 জন বিশিষ্ট সাহাবী সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন। এই 4 জন সাহাবী হচ্ছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাঈদ ইবনে আশ এবং আব্দুর রহমান ইবনে হারিস। উক্ত বোর্ড হযরত হাফসা রাদিয়াল্লাহু কাছে সংরক্ষিত কপি থেকে 7টি প্রতিলিপি তৈরি করেন। এই বোর্ডের প্রত্যেক সদস্য ছিলেন হাফিজে কুরআন। তারা প্রতিলিপি তৈরি করার সময় বিভিন্ন হাফিজের কিরাত শুনতেন অথবা তা লিপিবদ্ধ করতেন। তৃতীয় খলিফা হযরত ওমরের তত্ত্বাবধানে পবিত্র কুরআন সংকলিত হয়। তার এই মহান কাজের জন্য তাকে জামিউল কুরআন অর্থাৎ কুরআন সংগ্রহকারী বলে আখ্যায়িত করা হয়। কোরআনের এই সংগ্রহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাজানো আয়াত ও সূরার কোনো পরিবর্তন করা হয়নি, কেননা আয়াতের ক্রমধারা রক্ষা করা হচ্ছে অজীব। আপনারা শুনলেন কিভাবে কোরআনটা সংকলন হবে। এবার দেখেন কোরআন তেলাওয়াতের কি ফজিলত আপনারা পাবেন। পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করার সময় প্রত্যেক হরফের সঠিক উচ্চারণ জেনে তাজবিদের সাথে পড়তে হবে। যে ঘরে কোরআন মাজিদ তেলাওয়াত হয় সে ঘরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। আর যে অন্তরে কোরআন মাজিদের একটি আয়াতও নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অন্তরকে একটি শূন্য ঘরের সাথে তুলনা করেছেন। তিনি আরও বলেছেন, কোরআন শরীফ মুখস্থ পড়ায় 1000 সওয়াব আর দেখে পড়ায় 2000 সওয়াব। বাইহাক্কি তিলাওয়াত শব্দের অর্থ পাঠ করা, অনুসরণ করা, অনুধাবন করা। আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন মানব জাতিকে সঠিক ও সৎ প্রদর্শনের জন্য। এ কোরআন মানুষের সামনে ভালো মন্দ, সত্য মিথ্যা, হালাল হারাম, জান্নাত জাহান্নাম এবং ইহকাল পরকাল সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা তুলে ধরেছে। পবিত্র কোরআন নাজিলের প্রকৃত উদ্দেশ্য তখনও সাধিত হবে যখন আমরা একে বুঝে তিলাওয়াত করতে থাকব। আল্লাহ তাআলা এ মর্মে বলেন, এক কল্যাণময় কিতাব যা আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে মানুষের আয়াতসমূহ অনুধাবন করে এবং জ্ঞানীগণ যেন উপদেশ গ্রহণ করে। সূরা রাদ 29। পবিত্র কোরআন তিলাওয়াতের অনেক ফজিলত। এই সম্পর্কে নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিনাল কুরআন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বি আশারি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ তেলাওয়াত করে সে নেকি পেল, আর এই নেকির পরিমাণ হচ্ছে 10 গুণ। তিনি আরও বলেছেন, ফরজ ইবাদতের পর কোরআন শরীফ তেলাওয়াত করাই সর্বোত্তম ইবাদত। অন্য এক হাদিসে তিনি বলেন, তোমাদের মধ্যে এ ব্যক্তি উৎকৃষ্ট যে নিজে কোরআন শেখে এবং অন্যকে তা শিক্ষা দেয়। ইবনে মাজাহ। পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের পূর্বে মেসওয়াক উজু করে কিবলামুখী হয়ে নামাজ বসার ন্যায় আদবের সাথে বসবেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করে দেবেন। তা আউজু তাসমিয়া পূর্ণভাবে পড়ে তেলাওয়াত শুরু করবেন। হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় করবেন। সুন্দর এলহানে থেমে থেমে সুস্পষ্টভাবে পড়বেন এবং অর্থ বুঝে পড়তে চেষ্টা করবেন। কোরআন শরীফ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়বে। পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াতের সময় তাড়াহুড়ো করবে না, বরং ধীরে ধীরে তাজবিদের সাথে পড়বে। সাধ্যমতো সুমিষ্ট সুরে তেলাওয়াত করবে, কেননা হাদিসে সুমিষ্ট সুরে পড়ার নির্দেশ রয়েছে। তাই আপনারা আজকের দিনে বুঝতে পারছেন যে কালেমার প্রয়োজন আছে কিনা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আলোচনা করার প্রয়োজন হয়েছে কিনা, আপনাদেরকে আমি বিস্তারিতভাবে কোরআন শরীফের সংক্ষেপে একটুকু কীভাবে নাজিল হলো তা উপস্থাপন করলাম, বিষয়টি আপনারা অনুধাবন করতে পারবেন। এবার আমি আপনাদের সামনে আজকে যে আপনারা জানেন যে কাবা ঘর হচ্ছে আমাদের আদম আলাইহিস সালামের তৈরি করা ঘর এবং আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সংস্কার করেছিলেন। সেই কাবা ঘরকে কীভাবে ইয়ামেনের বাদশাহ আব্রাহাম ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, সেই বক্তব্যটা আমি সংক্ষেপে তুলে ধরে আমার বক্তব্য আজকের মতো ইতি ঘোষণা করব। সূরা আল ফিল কেন নাজিল হয়েছিল এই বক্তব্যে আপনারা স্পষ্ট অনুধাবন করতে পারবেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিলি ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল তারহিম বিজারদিম মিন সিজিল ফাজাআ লাহুম কাশফিম মাকুল। তুমি কি দেখোনি তোমার প্রভু হাতির বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছিলেন? তাদের কৌশল তিনি কি ব্যর্থ করে দেননি? তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেন, যারা তাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে, অথবা তাদেরকে তিনি ভক্ষিত ঘাসের ন্যায় করেছিলেন। কিভাবে সারে নজুল হয়েছিল দেখুন। আরব বাসীদের কাছে কাবা শরীফ ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। ইয়ামেনের খ্রিস্টান শাসক আবরাহা সানায় এক জাঁকজমকপূর্ণ গির্জা নির্মাণ করে কাবার প্রতিদ্বন্দ্বী তীর্থকেন্দ্ররূপে প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হয়। অতঃপর ঘোষণা করেন যে এখন থেকে আর কেউ হজ করতে আরবের জীর্ণ কাবা ঘরে যেতে পারবে না, বরং এর পরিবর্তে তার নির্মিত গির্জায় হজ করতে হবে। তখন আরবে ইহুদি অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ছিল। কুরাইশগণ কাবা শরীফকে আল্লাহর ঘর হিসাবে জানত, আর ইহুদিরা আবরাহা কর্তৃক পূর্বেই নির্যাতিত ও বিতাড়িত হয়েছিল। তাই আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুনর্নির্মিত পৃথিবীর প্রথম ইবাদতখানা কাবা ঘর ত্যাগ করে কেউ তার গির্জায় ইবাদত করতে রাজি হলো না। তাই বাদশার আদেশ উপেক্ষা করে সকলেই দলে দলে কাবা ঘরে হজ করতে যেত। এদিকে ইতিমধ্যে আবরাহা নির্মিত গির্জায় জৈনে কুরাইশ প্রবেশ করেছিল এবং মলমূত্র ত্যাগ করেছিল। মুকাত্তিল ইবনে সুলেমান বলেন, কুরাইশদের কিছু যুবক মিলিত হয়ে গির্জায় আগুন লাগিয়ে দেয়। এতে আবরাহার সন্দেহ ক্রোধ জন্মে কাবা কেন্দ্রিক সম্প্রদায়গুলোর উপর, বিশেষ করে কুরাইশদের উপর। তাই সে ভাবল যে কাবাঘর ধ্বংস করলেই তার উদ্দেশ্য সফল হবে। তাই সে মহাসমরে 60,000 সৈন্যের বিশাল দল নিয়ে মক্কা আক্রমণ করলো। দলে হস্তি বাহিনী ছিল, এই জন্য এদেরকে আসহাবুল ফিল বলা হয়েছে। যখন মক্কা উপকণ্ঠে আবরাহা বাহিনী উপনীত হলো, কাবা শরীফের তদানীন্তন খাদেম আব্দুল মুত্তালিবের 200 উট আটকে রাখায় সে উটগুলো ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে উভয়ের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আবরাহা সম্মানজনক ব্যবহার পূর্বক উটগুলো ফেরত দেয় এবং কাবা শরীফ ধ্বংস করার হুমকি দেয়। আব্দুল মুত্তালিব তখন তাকে বলেন তিনি উটের দায়িত্বে আছেন বলে তা নিয়ে তিনি ভাবতে পারেন, আর কাবা আল্লাহর ঘর, সেটা নিয়ে আল্লাহই ভাববেন এবং তিনি রক্ষা করবেন। আব্দুল মুত্তালিব আবরাহার কাছ থেকে ফিরে এসে কুরাইশ পরিবারকে মক্কা থেকে পার্শ্ববর্তী নিরাপদ পাহাড়ে আশ্রয় নিতে পরামর্শ দিলেন।
আর তিনি নিজে কাবার চত্বরে কিছু সংখ্যক কুরাইশদেরকে দিয়ে আল্লাহর কাছে এ বলে প্রার্থনা করলেন, হে আল্লাহ, মানুষ যেমন নিজের বাসগৃহ রক্ষা করে তেমনি তুমি তোমার ঘর রক্ষা করো। এ প্রার্থনা করে তিনি সকত্রীয়দের সাথে নিয়ে পাহাড়ে গিয়ে প্রাণের ভয়ে আশ্রয় দিলেন আর আব্রাহার আক্রমণের ভয়াবহতা পরিণতি লক্ষ্য করতে লাগলেন। এদিকে কাবা ঘর ধ্বংসের জন্য সৈন্যদল যখন তারা কাবা ঘরের কাছাকাছি এলো, তখন তাদের হাতিগুলোর গতিরুদ্ধ হলো এবং সৈন্যদল অগ্রসর হতে পারল না। এমত অবস্থায় মহান আল্লাহ কাবা ঘরকে রক্ষা করার জন্য আবরাহার বিপুল বাহিনীর বিরুদ্ধে ক্ষুদ্রাকৃতি এক ঝাঁক আবাবিল পাখি প্রেরণ করেন। হাতের বিরুদ্ধে পাখি, একই চমৎকার দৃশ্য। সে ক্ষুদ্র আবাবিল বাহিনী ঠোঁটে এবং দুপায়ের আঙুলের ফাঁকে চেপে নুড়ি কঙ্কর নিয়ে এলো এবং সেগুলো তাদের উপর প্রবল বেগে নিক্ষেপ করতে লাগলো। ফলে আবরাহার বিশাল বাহিনী মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল। আর আবরাহার শরীরেও এ আঘাত ক্ষতচিহ্নের সৃষ্টি করেছিল। মক্কায় এই অদ্ভুত ঘটনাটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর ঘটেছিল। মহান আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনাটি অবহিত করার জন্য এ সূরা ফিল নাজিল করেছিলেন। তাহলে আপনাদের সামনে যে বক্তব্যগুলো উপস্থাপিত করলাম আপনারা অনুধাবন করবেন। তাই আজকে নবী দিবসে দিনে আপনারা যা প্রত্যেককেই যাদের বাড়িতে কচিকাঁচা 12 বছর পর্যন্ত ছেলে মেয়ে রয়েছে তাদেরকে নামাজের তাগিদ দেবেন। হারাম হালাল সত্য মিথ্যা সমস্ত কিছু পালন করবেন। বিভিন্ন মাযহাবের বক্তাদের মধ্যে বক্তব্য শুনবেন আর আমার বক্তব্য শুনবেন। বক্তব্যগুলো আপনারা ট্যালি করবেন, অনুধাবন করবেন এবং আপনারা ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে আরও কিছু আমি ধর্মীয় বক্তব্য উপস্থাপিত করতে পারি। যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৈরি করেছেন, আপনাদের একটাই হবে উদ্দেশ্য যে আমরা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাত পাবো এবং জান্নাতে আমরা চিরস্থায়ীভাবে বসবাস করব। তাই এই আমি সংক্ষেপে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা জীবনাদর্শী কিছু তুলে ধরলাম। আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন এবং পুনরায় আমি আপনাদের সম্মুখে ইসলামী বক্তব্য রাখবো। আমার ইউটিউব এমডি মোতাহার শেখ, আমার ফেসবুক এমডি মোতাহার শেখ, আমার আর একটা ইউটিউব চ্যানেল মিরাজ ইসলামিক বেলুম সার্চ করবেন, দেখবেন পাবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনারা 82 547 207 নম্বরে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।